আমরা এই ভিডিওতে টানা 5 রাত বাইরে কাটিয়েছি, খোলা আকাশের নিচে শুয়েছি, টমেটো খেতে গিয়ে টমেটো চুরি করেছি এবং মুড়ি মাখা খেয়েছি, আরো অনেক কিছু। তো আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমি দেখাবো টানা 5 রাত আমরা বাইরে কি করেছি, কিভাবে থেকেছি। তো লেটস গো। হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, আমি জব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে আমরা যাচ্ছি, এখন বাজে 9:30 রাত। তো সারা রাত কাটাবো হচ্ছে আমাদের যে নতুন বাড়ি হইতেছে, তো সেই জায়গায় রড বিছাইছে, তো ওই জায়গায় সারা রাত থাকতে হবে। তো নতুন একটা এক্সপিরিয়েন্স ভিডিও হবে ইনশাল্লাহ। তো আমরা এখন বের হব, আর আমাদের সাথে একটা বিশেষ একজন এই যে গাইস মিস্টার বলো, সরি মিসেস বলো। তো আমরা এখন বের হচ্ছি, তো লুঙ্গি টুঙ্গি পরে ওখানে যাই সারা রাত থাকবো। তো অনেক মজা হবে। তো লেটস গো, এখন বের হয়ে যাব তো বুলুকে নিয়ে। সো লেটস গো, বেডিং পত্র আছে, এগুলো সব কিছু নিয়ে রওনা দিয়ে দিব। সো লেটস গো। সো গাইস, ফাইনালি চলে আসলাম টাম টপ লাগা টিবস্কা নিয়া। তো গাইস, তার আগে দেখাতে চাই আপনাদেরকে হচ্ছে দিনের বেলা কীরকম, কারণ এখন রাত, তাই দেখা যায়নি সেই রকম। তো আমার আগের একটা ফুটেজ ছিল। তো চলুন, এই যে হচ্ছে সিঁড়ি, আর এখানেই মূলত রড বিছানোর আগের ফুটেজ এটা। তো এখানে আর কি উপরে রড বিছাইছে, তো সেই কারণে আর কি আমাদের ওইখানে যায় টানা 5 রাত থাকা। তো এই যে হচ্ছে আমাদের এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর আমরা আসছি হচ্ছে এখন রড মড এগুলা। তো গাইস, এখানে আমাদের বেডিং পত্র সব কিছু রেডি। তো আমরা এখন এখানে যে সিঁড়ির মাঝখানে মিডল পয়েন্টে যে একটা পাটা থাকে, এই যে, তো সেখানে শোয়ার বন্দোবস্ত করতেছি। তো এটার খুবই মানে ছোট জায়গা, তো এখানে আর কি মশারি টশারির ক্যাথা বালিশ সব কিছু আনে রেডি করছি। তো এগুলা টানায় আমরা এখন এখানে রাত্রে থাকবো। এখন বাজতেছে রাত 10টা, আমরা আসছি 9টায়, 9:30 বাজছে আসতে আসতে। তো এখন কেবল 10টা বাজতেছে। এই জায়গা হচ্ছে অনেক বাতাস আছে, তো আমি সিটের উপরে, আর ওই যে আমাদের বেডিং পত্র, তো দেখাবো যখন ভিতরে যাব। এতক্ষণ যাবত হচ্ছে বেডিং পত্র গোছাইলাম, সব কিছু তৈরি করলাম। তো এখানে প্রচুর বাতাস, কিন্তু সমস্যা একটাই, মশা, প্রচুর মশা। তো আমরা মশারিও নিয়ে আসছি, আর মশারি এতক্ষণ টানাইলাম। তো এখন হচ্ছে একটু পরে ভিতরে যায় শুভ, আর মশা অনেক কিন্তু বাতাস অনেক, যার কারণে গরম লাগে না, ফ্যান ট্যানের প্রয়োজন হয় না। তো এই যে আমি এখন ছাদের উপর দিয়ে হাঁটতেছি, আনকমপ্লিট ছাদে। তো গাইস, আমরা অলরেডি বিশ্রাপাটি করে মশারি টশারি টানায় শুয়ে পড়ছি। তো আমার এই জীবনে প্রথম আমি খোলা আকাশের নিচে শুয়েছি, এর আগে কোনোদিন শোয়া হয় নাই। তো আশেপাশে প্রচুর মশা, মশারির বাইরে দিয়ে অনেক মশা ছিল। তো তারপর আমরা হচ্ছে এখানে কষ্ট করেছিলাম। তো যদিও মনে করেন যে এই প্রথমবার, মানে মাথার উপরে খোলা আকাশ, আর সেইখানে আমাদের রাত্রি যাপন, এটা হচ্ছে আমার লাইফে এটা ফার্স্ট টাইম। তো বর্তমানে যেই জায়গাটায় শুয়ে আছি, এটা হচ্ছে লম্বায় 6 ফিট, পাশে হচ্ছে 3 ফিট, এতটুক জায়গায় আমরা 2 জন শুইছি। তো যেহেতু আজকে প্রথম রাত, ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কোনো ঘুম আসতেছিল না। আমাদের এলাকার ভাই ব্রাদাররাও আসে, আড্ডা দিতেছিল, যেহেতু আমরা আসছি সেই কারণে। তো আমার হচ্ছে সারাদিন রোজা রাখার পরে আর কি একটু রেস্ট নিতেছি। তো ঘুমানোর অনেক ট্রাই করলাম, বাট মশা তারপরও 2-1টা করে ঢুকে আর অনেক ডিস্টার্ব করে। তো সবাই মিলে ছাদে বসে আড্ডা দিতেছে। তো আমি এখানে শুয়ে আছি, কারণ বাহিরে আরও মশার চোটে মানে বসাই যায় না। তো যাই হোক, কোনোভাবে মশারির ভিতরে আশ্রয় নিয়ে আসি, কারণ মশারির ভিতরেও তাও 2-1টা করে মশা ঢুকে, আর বাহিরে তো বলার বাহিরে। তো যাই হোক, তো গাইস, এখন হচ্ছে প্রায় রাত 1টা-1:30 বাজে, মধ্যরাত। তো আমরা হচ্ছে ধুমা জ্বালাইছি, যাতে হচ্ছে মশাগুলো আশেপাশে না থাকে, মশারির ভিতরে না ঢুকে। আর আমাদের হচ্ছে খিদা লাগছে, তাই টেম্পোরারি কিছু খাবার দাবার দিয়ে আসছিলাম, তো সেগুলাই এখন খাবো।
আর হচ্ছে মুভি সময় কাটানোর জন্যে। তো মশা আর নতুন জায়গায় ঘুম আসে না, তাই সময় কাটানোর জন্য মুভি নামে আমরা দেখতেছি। তো গাইস এখন অলমোস্ট রাত বাজে 2টার মতো। তো এখন আমরা বাইক নিয়ে টমেটো চুরি করতে যাচ্ছি। তো আমাদের এলাকার ভাই ব্রাদাররা সবাই হচ্ছে এতক্ষণ আড্ডা দিচ্ছিল। তো তারা আর কি বলতেছে মুড়ি মাখা খাবে, তাই টমেটো, কাঁচামরিচ, শসা এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেতেই আছে। তো আমরা এখন সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সেগুলো চুরি করে নিয়ে আসার উদ্দেশ্যে। তো গাইস আমরা বর্তমানে চলে আসছে হচ্ছে টমেটো খেতে। আর হচ্ছে এই যে দেখতে পারতেছেন এখান থেকে একটা একটা করে টমেটো নিতেছি। তো তার আগে একটা কথা বলে রাখি, এটা আর কি চুরি বলে না, কারণ এখানে এটা আমাদের আত্মীয়রই। তো তো টমেটো নিয়ে রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই আমার লুঙ্গির ভেতরেই ভরি, কারণ হচ্ছে কোনো ব্যাগ ট্যাগ আমি সাথে নিয়ে আসি নাই। তো যাই হোক, পর্যাপ্ত পরিমাণে টমেটো আমরা নিয়ে নেই। তো গাইস টমেটো ক্ষেত থেকে আমরা টমেটো নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বোম্বাই মরিচ আনতে। তো ওখান থেকে কিছুটা দূর আসিল, তো সেখানে হচ্ছে ঝালালা বোম্বাই মরিচ পাওয়া যায়। তো যাই হোক, এই যে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন মরিচ, এই মরিচগুলো ছোট ছোট হলো অনেক ঝাল। তো আমরা এগুলো এখন নিয়ে সোজাসুজি চলে যাব আবার আমাদের গন্তব্যস্থলে। তো গাইস সব কিছু আনার পরে আমরা হচ্ছে এখন মুড়ি মাখা তৈরি করা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এখানে সবাই আসছিলাম আর সবাই মিলে হচ্ছে এখন খুব মজা করে মুড়ি মাখায় খেলাম। তো যাই হোক, আজকে একটা স্মরণীয় রাত পার করলাম, কারণ এই রকম এর আগে মজা হয় নাই। তো এই যে এখানে চানাচুর মুড়ি সব কিছু দিয়ে মাখায়, তারপরে সবাই মিলে খাওয়ার পর একটা অন্যরকম মজা, কারণ সবার জন্য একসাথে মাখায় যে জিনিসটা খায় ওটা অনেক মজা হয়। তো যাই হোক, এভাবেই স্মরণীয় একটা মজার রাত পার করলাম। তো গাইজ দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর আমার পিছনে দেখতে পারতেছেন ওখানে কষ্ট মষ্ট করে রাত কাটাইছি। তো যাই হোক, আজকে হচ্ছে ছাদ ঢালাই দিবে, তো সেই প্রস্তুতি এখন সকালবেলা। তো একটু পরে সবাই চলে আসবে মিস্ত্রিরা, আর আমরা আমার পিছে দেখতে পারতেছেন এই রডগুলা, এগুলাই পাহারা দেওয়ার জন্যই ছিলাম। তো এই যে এই জায়গাটায় থাকতে হয়েছে। তো যাই হোক, তো এই যে দেখতে পারতেছেন আজকে ফাইনালি সেই ছাদ ঢালাই চলে আসছে। তো এই যে আমরা সারা রাত এখানেই ছিলাম। তো এই যে দেখতে পারতেছেন এখানে মশাই টশাই টানানো। তো আমার পিছনে এই যে ছাদ। তো গাইস ঢালাই মেশিন অলরেডি চলে আসছে, তো সব কিছু তৈরি করে এখন হচ্ছে ছাদে ঢালাই ঢালবে। আর এদিক দিয়ে সবাই হচ্ছে চেক দিতেছে উপরে নিচে পাশগুলো সব ঠিক আছে কিনা। তো এদিকে সে ধুয়ে টুয়ে প্রস্তুত করতেছে। শুরু হয়ে গেল ঢালাই দেওয়া। তো এই যে দেখতেই পারতেছেন মশলা গোলায়। তো এখানে হচ্ছে এরা হচ্ছে সবাই মিলে ঢালা শুরু করে দিচ্ছে। তো একে একে ওরা মাথায় করে নিয়ে আসে, এনে এনে ফেলায়। তো তো উপরেও কিছু লোক আছে যারা হচ্ছে এগুলাকে সমান করে, আবার বাড়ি দিয়ে সোজা করে। তো যাই হোক, এভাবেই আজকে সারাদিন অনেক গরম, প্লাস হচ্ছে এইভাবে কাজ চলতেছে। এই যে দেখতেই পারতেছেন এরা হচ্ছে ছাদ লেবেল করে। তো তো দেখতে দেখতে আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি সকলের কাছে ভালো লাগছে। তো ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই সুস্থ থাকবেন। তো দেখতে দেখতে প্রায় শেষের দিকে, তো আর অল্প একটু আছে। তো দেখতে দেখতে হয়েও গেছে, এটা হচ্ছে একবারে শেষ মুহূর্তে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যে সিঁড়ি টিড়ি সব কিছু একবারে ঢালাই হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।